এবার আসুন 21 নম্বর মাসআলা, কুরবানির পশু কয় প্রকার জন্তু দ্বারা, প্রাণী দ্বারা বা পশু দ্বারা কুরবানি করা জায়েজ? সাধারণত 6 প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ। 1 নাম্বার উট, 2 হলো গরু, 3 মহিষ, 4 ছাগল, 5 ভেড়া, 6 নাম্বার দুম্বা। এটা নর হতে পারে, মাদিও হতে পারে। 22 নম্বর মাসআলা, 6 প্রকার ব্যতীত অন্য কোন প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ আছে কিনা? যে 6 প্রকারের প্রাণী বলা হলো উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 প্রকারের প্রাণী ব্যতীত অন্য কোন প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা জায়েজ নেই, বৈধ হবে না। যেমন হরিণ, বন্য, নীল গাভী, এগুলো দ্বারা কুরবানি করলে শরীয়ত সম্মত হবে না। কুরবানির জন্তুর বয়স 23 নম্বর মাসআলা, সময় শেষ হলে বলবেন, এটা বলে শেষ করছি। উট এবং উটনি এটা অবশ্যই পরিপূর্ণ 5 বছর হতে হবে। একদিন কম হলেও তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এরপর গরু, মহিষ, ষাঁড়, বলদ এগুলোকে পরিপূর্ণ 2 বছর হতে হবে। এর আগে কুরবানি করলে সেটা দ্বারা জায়েজ হবে না। এরপরে ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর বয়স পরিপূর্ণভাবে 1 বছর হতে হবে। তবে এক্ষেত্রে শরীয়তে একটু ছাড় আছে, সেটা হলো 6 মাসের ভেড়া বা দুম্বার বাচ্চা এটা দেখতে যদি 1 বছরের ছাগলের বাচ্চার মতো হিষ্টপিষ্ট মোটা তাজা হয় ভেড়া বা দুম্বার ক্ষেত্রে, তাহলে ওই 6 মাসের ভেড়া বা দুম্বার বাচ্চা দেখতে 6 মাসের 1 বছরের ছাগলের বাচ্চার মতো হিষ্টপিষ্ট মোটা তাজা হলে তা দ্বারা কুরবানি জায়েজ। কিন্তু ছাগলের ক্ষেত্রে কোনোভাবেই 1 বছরের আগে তা দ্বারা কুরবানি পরিশুদ্ধ হবে না। এই পর্যায়ে জানবো কোন প্রকার প্রাণী দ্বারা কুরবানি করা উত্তম। 6 শ্রেণীর যে কুরবানির জন্তু রয়েছে এর মধ্যে কোন প্রকারের জন্তু দ্বারা কুরবানি করা উত্তম? মাসআলা নাম্বার 24, গরু, মহিষ এবং উটের ক্ষেত্রে মাদি মহিলা পশু কুরবানি করা অধিক উত্তম। আর ছাগল, ভেড়া, দুম্বা খাসি করা নর উত্তম। 25 নম্বর মাসআলা, কুরবানিতে অংশীদার কতজন হবে? উট, গরু, মহিষ এসবে অংশীদার হবে সর্বোচ্চ 7 জন, 7-এর বেশি হওয়া যাবে না। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, সর্বোচ্চ 7 জন। আর ছাগল, দুম্বা, ভেড়া এগুলোতে একজনই একাই কুরবানি দেবে, এর বেশি হওয়া যাবে না। এরপর একা কুরবানি উত্তম নাকি ভাগে অংশীদারির সাথে বা শরিকানা কুরবানি উত্তম? মাসআলা নাম্বার 26, গরু, মহিষ, উটের ভাগী থেকে গরু, মহিষ এবং উট এগুলো অংশীদারে বা ভাগে কুরবানি করার থেকে একাকী একটি ছাগল, একটি দুম্বা অথবা একটি ছাগল, ভেড়া, দুম্বা, মেষ এগুলো একা কুরবানি করা অনেক উত্তম। কারণ এখানে একাধিক ব্যক্তির সমন্বয় নেই, নিয়তেরও কোনো গড়বড় নেই। একজন কুরবানি করবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। এজন্য একাকী কুরবানি করাটাই উত্তম শরিকানা কুরবানি করার চেয়ে। এরপরে 27 নম্বর মাসআলা, নিছক গোশত খাওয়ার উদ্দেশ্যে কেউ যদি কুরবানি করে সে কুরবানির বিধান কি?
নিছক গোশত খাওয়ার নিয়তে বা গোশত খানা খাওয়ার উদ্দেশ্যে কেউ যদি কুরবানি করে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এমনকি এই রকম ব্যক্তি যদি শরিকানা কুরবানিতেও পাওয়া যায় তাহলে ওই একজনের কারণে বাকি সবার কুরবানি বরবাদ হয়ে যাবে। এজন্য কুরবানি করার পূর্বে অবশ্যই শরিকদের মাঝে নিয়তের ব্যাপারে আগের থেকেই সুন্দর সুস্পষ্ট ধারণা, ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যের জন্যই কুরবানি হচ্ছে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। গোশত খাওয়া, এটা নিছক গোশত খাওয়ার উদ্দেশ্যে কুরবানি করা যাবে না। ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্যই কুরবানি করতে হবে। 28 নম্বর মাসআলা, শরিকানা কুরবানিতে যদি একজন অমুসলিম থাকে তাহলে সেই কুরবানি হবে কি? না। শরিকানা কুরবানিতে যদি একজন অমুসলিম ব্যক্তি অংশগ্রহণ করে তাহলে কারোরই কুরবানি হবে না, সবার কুরবানি নাজায়েজ হবে। 29 নম্বর মাসআলা, বন্য ও গৃহপালিত পশুর মিলনে বাচ্চা হলে পরিণত বয়সে তা দ্বারা কুরবানি করা জায়েজ হবে কি না। এক্ষেত্রে মায়ের দিকটা প্রাধান্য পাবে। মা যদি গৃহপালিত হয় আর বন্য পশু যদি সেটা পুরুষ হয়, মা যদি গৃহপালিত হয়, বন্য পশু সেটা যদি পুরুষ হয় এবং দুটার সংমিশ্রণে যদি বাচ্চা হয় তাহলে ওইটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে। পক্ষান্তরে মা যদি বন্য হয় আর গৃহপালিতটা যদি পুরুষ হয়, ওই ক্ষেত্রে ওইটা দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। অর্থাৎ মায়ের দিকটা প্রাধান্য রেখেই কুরবানি দিতে হবে। 30 নম্বর মাসআলা, কুরবানির পূর্বে পশুর বাচ্চা হলে বিধান কি? কুরবানি করার পূর্বে পশুর বাচ্চা হলে বাচ্চা জীবিত সদকা করে দিতে হবে, তা না হলে বাচ্চাকেও কুরবানি করে গোশত বাচ্চাকে কুরবানি করে গোশত বানিয়ে গোশত সদকা করে দিতে হবে। 31 নম্বর মাসআলা, কুরবানির পর পেটে বাচ্চা থাকলে বিধান কি? জবেহ করার পর দেখা গেল গাভীর পেটে বাচ্চা জীবিত আছে, ইচ্ছা করলে বাচ্চাটাকে জীবিত রেখে দেওয়া যাবে, কিন্তু পরবর্তীতে বাচ্চাটা বড় হলে কুরবানির উপযুক্ত বয়সে উপনীত হলে তা দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, বরং সম্পূর্ণটাই সদকা করে দিতে হবে। অথবা কুরবানি করার পর বাচ্চা জীবিত পাওয়া গেল, সেটাকেও জবেহ করে খাওয়া বৈধ আছে। 32 নম্বর মাসআলা, কুরবানির পশু দ্বারা কোনো প্রকার উপকার গ্রহণ করা বৈধ কি না? কুরবানির পশু দ্বারা কোনো প্রকার উপকার গ্রহণ করা বৈধ নয়। কুরবানির নিয়তে পশু কেনা হলো, এটা দ্বারা দুধ দোহন, আরোহণ করা, হাল চাষ, খেতে চাষ করা, চাষাবাদ করা ইত্যাদি কোনো ধরনের উপকার গ্রহণ করা বৈধ নয়। যতটুকুন উপকার গ্রহণ করা হয়েছে বা সেটা যদি দুগ্ধবর্তী হয়, দুধ যে পরিমাণ দুধ দহন করা হয়েছে ওই পরিমাণ দুধের মূল্য সদকা করে দিতে হবে। অথবা অন্যান্য উপকার গ্রহণ করে থাকলে যতটুকুন পরিমাণ বা যে মূল্যের উপকার সে গ্রহণ করেছে ততটুকুন মূল্য গরিব, মিসকিন, অসহায়দের মাঝে সদকা করে দিতে হবে। 33 নম্বর মাসআলা, একাই কুরবানি করার উদ্দেশ্যে পশু কিনলে পরে অংশীদার বানানো জায়েজ কিনা? এক্ষেত্রে কথা হলো, কুরবানি করার পূর্বে পশু যখন কিনবে তার আগেই সেটা শরিকানা কুরবানি দিবে কিনা এটা আগে থেকেই ঠিক করা সর্বোত্তম। তবে কোনো ব্যক্তি যদি ধনী হয়, সে যদি কুরবানির পূর্বে পশু কিনে পরবর্তীতে সে ধনী ব্যক্তি অংশীদার বানাতে পারবে, কিন্তু যদি সে গরিব হয় পরবর্তীতে আর সে অংশীদার বানাতে পারবে না, কারণ তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে নিজে পশু কেনার মাধ্যমে তার উপর কুরবানি ওয়াজিব করে নিয়েছে। 34 নম্বর মাসআলা, একই কুরবানির পশুতে ওয়াজিব, নফল, আকিকা, ওয়াসিয়ত, মান্নত ইত্যাদি নিয়ত করলে শুদ্ধ হবে কিনা? জি, হবে। একই কুরবানির পশুতে ওয়াজিব কুরবানি, নফল কুরবানি, ওয়াসিয়ত, মান্নত, আকিকা করলে অবশ্যই শুদ্ধ হবে, কারণ সকলের উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, রেজামন্দি হাসিল করা।
35 নম্বর মাসআলা, কারো উপর কুরবানি ওয়াজিব হলে কমপক্ষে কোন মানের জন্তু কুরবানি করতে হবে? কারো উপর যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে কমপক্ষে তাকে মধ্যম মানের একটি ছাগল, ভেড়া বা দুম্বা কুরবানি করতে হবে।